লন্ডন সফরে বৃহস্পতিবার বেশ ব্যস্ত সময় পার করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সাথে বৈঠকে অংশ নেন তিনি। সেখানে বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতি ও সংস্কার প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। রাজ পরিবারের প্রোটোকল অনুযায়ী ওয়ান শেয়ারিং অর্থাৎ রাজার সঙ্গে নির্ধারিত সময়ে একান্ত সাক্ষাৎ অত্যন্ত সম্মানজনক একটি সুযোগ, যা কেবল বিশেষ ব্যক্তি ও কূটনৈতিক অতিথিদের দেয়া হয়। লন্ডন সময় সকাল 11:30টায় বার্মিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে এবার একান্ত বৈঠকে মিলিত হন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকে বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতি ও সংস্কার প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে বলে জানান প্রেস সচিব শফিকুল আলম। ব্রিটেনের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জোনাথন পাওয়েল এর সাথে মিটিং। জোনাথন পাওয়েল আপনারা জানেন যে খুবই ইম্পর্টেন্ট একটা ব্যক্তিত্ব। আমাদের রোহিঙ্গা ক্রাইসিস একটা বড় ইস্যু, সেটা নিয়ে আলাপ হয়েছে। বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশন নিয়ে আলাপ হয়েছে। আমাদের যে অ্যাসেট রিকভারি, যে জিনিসটা বারবার আমরা বলছি যে এত বিলিয়ন মানে $234 বিলিয়ন মতো বাইরে চলে গেছে, সেই টাকাটা আমরা কিভাবে রিকভার করব, সেইগুলো বিষয়ে আলাপ আলোচনা হয়েছে। এরপর অধ্যাপক ইউনূস কিং চার্লস তৃতীয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন। বৃহস্পতিবার বিকেলে ব্রিটেনের মর্যাদাপূর্ণ পুরস্কার কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করেন তিনি। প্রকৃতি ও মানুষের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান এবং সম্প্রীতি প্রচারে অবদানের স্বীকৃতিস্বরূপ অধ্যাপক ইউনূসকে হারমোনি অ্যাওয়ার্ড 2025 প্রদান করেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। ব্রিটিশ পার্লামেন্টে নির্ধারিত বৈঠক রয়েছে প্রধান উপদেষ্টার। লন্ডন সফরের গুরুত্বপূর্ণ এসব বিষয় মিটিংয়ের সুফল বাংলাদেশ খুব দ্রুতই পাবে বলে আশা ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। প্রফেসর ইউনূস যে সবার হৃদয়ের মধ্যে আছেন, সবাই যে তাকে নিয়ে প্রাউড ফিল করেন, এটা কালকে আমরা আবারও দেখেছি। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।